আজকের এই লেকচারে আমরা দেখব 3 হোয়াইট সোলজার্স প্যাটার্ন অ্যান্ড 3 ব্ল্যাক ক্রোডস প্যাটার্ন। তো এটা দেখতে ক্যান্ডেলটা হচ্ছে লাইক দ্যাট, এরকম। যখন আপনার কোনো সাপোর্ট জোনে সে 3টা বুলিশ ক্যান্ডেল পরপর ক্রিয়েট করবে, তো যখন 3টা বুলিশ ক্যান্ডেল পরপর ক্রিয়েট হবে এবং প্রত্যেকটা ক্যান্ডেল প্রথমটার চাইতে দ্বিতীয়টা একটু বড় হবে, দ্বিতীয়টার চাইতে তৃতীয়টা আর একটু বড় হবে, তখন সেটাকে আমরা 3 হোয়াইট সোলজার্স প্যাটার্ন বলবো। তো এই প্যাটার্নগুলো বেসিক্যালি আমরা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে উঠার ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখতে পাবো। এবং এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে 3টা প্যাটার্ন তিনটা ক্যান্ডেল পরপর হচ্ছে বুলিশ মুডে থাকবে, যেটা 3 হোয়াইট সোলজার্স প্যাটার্ন ক্রিয়েট করবে। ঠিক এটার অপোজিট যদি আমরা বিপরীত দিকে একটু তাকাই, তাহলে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসার পথে এখানে পরপর 3টা ক্যান্ডেল 3টা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে, যেটার প্রথমটার চাইতে দ্বিতীয়টা একটু বড় হবে, দ্বিতীয়টার চাইতে তৃতীয়টা আর একটু বড় ক্যান্ডেল হবে। তো এইখানে 3 ব্ল্যাক ক্রোডস প্যাটার্ন ক্রিয়েট হবে, তখন আমরা এটাকে রিভার্সাল ট্রেন্ড ধরতে পারি। তো এখানে হচ্ছে 3 হোয়াইট সোলজার্স অ্যান্ড 3 ব্ল্যাক ক্রোডস প্যাটার্ন বেসিক্যালি আমাদেরকে বুলিশ বাই সিগন্যাল কনফার্মেশন অ্যান্ড সেল সিগন্যাল কনফার্মেশন দিয়ে থাকে। তো এটা যখন আমরা ডাউন ট্রেন্ডের সাপোর্ট জোনে আমরা এই ধরনের প্যাটার্ন পাবো, তো সেটাকে আমরা 3 হোয়াইট সোলজার্স প্যাটার্ন বলবো এবং সেখানে আমরা বাই এন্ট্রি নিব, যেটা আমাদেরকে বাই সিগন্যাল কনফার্মেশন দিয়ে থাকে। ঠিক উপর থেকে যখন আপ ট্রেন্ডের শেষে একটা রেসিস্ট্যান্স জোনে যখন আমরা পরপর 3টা বিয়ারিশ ক্যান্ডেল দেখতে পাবো, তখন সেটাকে আমরা 3 ব্ল্যাক ক্রোডস প্যাটার্ন ধরবো এবং সেটা আমাদেরকে বিয়ারিশ অথবা সেল সিগন্যাল কনফার্মেশন দিয়ে থাকে। তো বেসিক্যালি এটা হচ্ছে এরকম একটা ডাউন ট্রেন্ডের সাপোর্ট জোনে পরপর যখন 3টা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা মার্কেটটা উপরের দিকে চলে গেছে। আবার যখন আপ ট্রেন্ডের শেষের দিকে একটা রেসিস্ট্যান্স জোনে পরপর 3টা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তারপরে কিন্তু মার্কেট আবার নিচের দিকে চলে আসছে। ঠিক সেম এইখানেও একই অবস্থা, 3 হোয়াইট সোলজার্স প্যাটার্ন, যেটা 3টা ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরপরই কিন্তু মার্কেট উপরের দিকে চলে গেছে। ঠিক এখানেও একই অবস্থা, একটা ডাউন ট্রেন্ডে পরপর 3টা ক্যান্ডেল ক্রিয়েট হয়ে 3 হোয়াইট সোলজার্স প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পর মার্কেট একদম উপরের দিকে চলে গেছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা যখন ট্রেড নিব, সেগুলো আমরা দেখে দেখে যদি আমরা ট্রেড নিই, ইনশাল্লাহ আমরা প্রফিট করব। এবং আমাদের আরেকটা ডেডিকেটেড ভিডিও থাকবে যে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন আমরা কখন কোথায় কিভাবে ব্যবহার করব, এবং সেটার গুরুত্ব সহকারে আমরা একটা ভিডিও দিব। তো এইখানে যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি, যে একটি আপ ট্রেন্ডের শেষের দিকে রেসিস্ট্যান্স জোনে সেটা 3টা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে সেখানে 3 ব্ল্যাক ক্রোডস প্যাটার্ন ক্রিয়েট হয়ে মার্কেট একদম নিচের দিকে চলে আসছে। এইখানেও একই অবস্থা, মার্কেট আপ ট্রেন্ডের শেষের দিকে 3টি বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট একদম নিচের দিকে চলে আসছে। সো আপনারা 3 হোয়াইট সোলজার্স প্যাটার্ন অ্যান্ড 3 ব্ল্যাক ক্রোডস প্যাটার্ন, একই প্যাটার্ন, একটা হচ্ছে ডাউন ট্রেন্ডে ক্রিয়েট হয়ে থাকে, আরেকটা হচ্ছে আপ ট্রেন্ডে ক্রিয়েট হয়ে থাকে। সো আমরা যখন এই প্যাটার্নটা দেখবো, তখন কিন্তু আমাদের এন্ট্রি নেওয়াটা খুব ইজি হবে, খুব সহজ হবে। আর এই প্যাটার্নগুলো দেখে যদি আমরা ট্রেড করি, সাপোর্ট রেসিস্ট্যান্স দেখে যদি আমরা ট্রেড করি, তারপরে আমরা আরও কিছু ইন্ডিকেটরের ব্যবহার দেখব, তো সব মিলে আশা করি আমাদের ট্রেড ইনশাল্লাহ আমরা প্রফিট করতে পারবো। এগুলো আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন।